খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বিতর্ক যেন শ্রীভূমি শহরে লরেন্স বিদ্যালয়ের জন্য একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। এবারও আরেকবার বিতর্কে জড়ালো বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ছাত্রছাত্রীর উপরে শারীরিক নির্যাতনের অভিযোগ উত্থাপিত হলো বিদ্যালয়ের বিরুদ্ধে। শ্রীভূমি জেলার লরেন্স স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময় দীর্ঘদিন থেকেই নানা অভিযোগ উত্থাপন হয়ে আসছে। শুক্রবার পুনরায় ব্যাপক উত্তেজনা সংঘটিত হলো স্কুল চত্বরে। ছাত্রছাত্রীদের প্যারেন্টস ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। এক সময়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় স্কুলে। মা বাবা মারা যায় তখনও আমরা এইভাবে চুল কাটি। যথেষ্ট চুল কাটা হয়েছে, এর মধ্যে নোটিশ এমনি কোনো মানে স্টুডেন্টের সঙ্গে মিসবিহেভ বা কিছু দেওয়া হয়েছে। এই নোটিশের অনুযায়ী আমরা তাইনের নোটিশের অনুযায়ী নরমাল হেয়ার কাট দেওয়া আছে। আচ্ছা, আমরা নরমাল হেয়ার কাটে এটা লাগে কি কোনো পানিশমেন্ট করা হয়েছে স্টুডেন্টের ফিজিক্যালি বা কিছু মেন্টালি? করা নাই, আমরা বিয়াদ লাগছে তাইনের আছে, এখন বাদ বাকি আমরা পানিশমেন্টটা তারা এইভাবে দেয় যে যেহেতু স্কুলে আওয়ার পরে একবার কাটাইয়া দিল বা কোনো কোনো প্যারেন্টসে 2 টাইমস 3 টাইমস কাটাইয়া দিল চুল। কাটানির পরে দেখা গেল তারা ফোন আইলো, স্কুলে দেওয়ার সঙ্গে সঙ্গে 10টার ভিতরে ফোন আই গেল যে আপনার বাচ্চা নিয়ে যায়, বিকজ মানে হেয়ার কাটটা তার স্যাটিসফ্যাকশন মতো হইছে না। এখন একটা প্যারেন্টসের লাগে এটা বিরাট হ্যারাসমেন্ট। কেউ থাকে লঙ্গাই, কেউ থাকে রায়নগর, কেউ থাকে ইএনডি কলোনি। তারার পক্ষে যে স্কুলে দিয়া 1 ঘন্টার ভিতরে আবার বাচ্চারে নিয়ে যাওয়া, এটা একটা বিরাট হ্যারাসমেন্ট হইছে। আচ্ছা, অ্যাজ পার এজ গাইডেন্স কিটা আছে যে মানে শর্ট হেয়ার কাট নরমাল না, নরমাল হেয়ার কাট। তো নরমাল হেয়ার কাটে আপনার স্টুডেন্ট 3বার কাটানি হইছে গেছে। এখন আমার ছেলের এটা নরমাল হওয়া যায়, তো এটা আর্মি কাট হওয়া যায়, বাট তারপরেও তারা স্যাটিসফাইড না। মানে যেহেতু নরমাল হেয়ার কাটে গেছে, মানছে, রুলস মানছে, তারপরেও তারা স্যাটিসফাইড না। তো আমার ছেলে যতবার চুল কাটছে হে ভিডিও করিয়ে রাখছে পার্লারে গিয়া। আচ্ছা, কিন্তু তো তারা তো এটা লাগে কি মানে ফিজিক্যালি বা মেন্টালি কোনো হ্যারাসমেন্ট করা হয়েছে? মেন্টালি হ্যারাসমেন্ট, ফাইনান্সিয়ালি হ্যারাসমেন্ট। ওকে, আমরা এইবার 3বার লাগা চুল কাটছি। আচ্ছা, তারা স্যাটিসফাইড নাই দেখিয়ে আমরা একবার কাটছে, 2বার কাটছে, 3 নম্বর বার, 3বারের ভিডিও আছে আমাদের কাছে, প্রুফ আছে আমাদের কাছে। 3বার যেন আমরা কাটা হয়েছে, 3বারের ডেট দেওয়া, ডেট কইয়া কাটা হয়েছে। তো মানে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্টটা তো করার কথা না। বারবার প্যারেন্টসে টাকা হওয়ার, তারা স্কুল থেকে ক্লাস না করাইয়া আজকে যদি পড়াশোনা না করতে পারে তারা পরীক্ষা পাস করবে কেন? ফিজিক্যালি মানে ইম্পর্টেন্ট পড়াশোনা। ইয়েস, অবভিয়াসলি। আজকের দিনে আমরা 3বার চুল কাটাইছি, এটা আর্মি কাট। অ্যাকচুয়ালি যে চুলটা এখন কাটানি হয়েছে এটা আর্মি কাট হয়ে গেছে। স্যার, আপনার কাছ থেকে একটা ভার্চু জানতে আসতাম, যেহেতু কোয়া হয়েছে যে নর্মাল হেয়ার কাট। এক্সকিউজ মি, এম আই অডিবল টু ইউ স্যার? এম আই অডিবল টু ইউ? সো বাংলা বুঝতে পারেন তো? ঠিক আছে, যে লেখা আছে যেহেতু আপনার গাইডেন্সে যে মানে নর্মাল হেয়ার কাট থাকতো, তো নর্মাল হোয়াট ডাজ ইট মিন? In all sides, but it written in the memorandum I have seen that it's normal haircut. Normal haircut in all sides. It doesn't mean normal means to normal is like this. It doesn't like that army cut. It doesn't. I have already seen, sir. So the thing is that if someone is having normal haircut, but why people are punishing? As far as government guidelines, you cannot punish a student like this. Yeah, notice. Yeah, you can see. Yeah. See the notice. No, but you can't. Class casual to class 10 inform you that keep your normal haircut. Yeah. See, sir, this is your notice, sir. This is in the paramilitary. This is your paramilitary, even in the state government. This is not an army school. As per 2009 Act rules, this is not an army school. Okay. No. In any institution, Assam police. They never paramilitary, Indian Armed Force. See, sir. See, sir. Sir, this is a private institution. This is not an army school, right? So why are you?
or a government It's run run by the schools. owner of the This is our school. That is If according- they do not want to come, let them not come. But you can't physically punish them, right? As far as government of India's rule, We do you not cannot give physically a punishment physical them. punishment. But the parents already said that you guys are physically and mentally. I gave them notice. mentally I gave punishment. them notice. Physically punishment. It is See, according to his virtue, sir. See, he's told me that. physical punishment এটা না অ্যাডভাইস হয়ে গেছে আমি মিডিয়ার See. কাছে অতটুকু আবেদন রাখলাম আমি হায়ার অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করছি আমি হায়ার অথরিটির কাছে যাইমু আমি স্কুল ইন্সপেক্টর আমি ইনফর্ম করবো আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনফর্ম করবো আমি অতটুকু কইরাম আমার ছেলে 3 বার চুল কাটলেছে আর চুল কাটতে পারতো না এতে লাগে যতটুকু পর্যন্ত যেতে লাগে আমি এডুকেশন মিনিস্টার পর্যন্ত যেতে লাগে আমি যাইমু আমি মিডিয়ার কাছে অতটুকু আবেদন মিডিয়ায় এই জিনিসটা তুলিয়া ধরতো বারে বারে আমরা প্যারেন্টসরা টর্চার হইলাম প্যারেন্টসরা এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট হইলাম ফাইন্যান্সিয়ালি উইক হইলাম আমরা ফাইন্যান্সিয়ালি কন্টিনিউ আমরা প্রত্যেক সপ্তাহ আমরা 300-400 টাকা করে যেহেতু গভর্নমেন্ট রুল আছে যে কেউ মাথা দড়িয়া মারা যেত না তো যেহেতু করছে তো আপনারা কমপ্লেন করেন তো স্যার যেহেতু গার্জিয়ানটা কইছে ঠিক আছে স্যার No answer, no answer. ওকে নো ইস্যু নো প্রবলেম বিজেপি দিল্লি দখলের পর সমগ্র দেশের ন্যায় শ্রীভূমি জেলায়ও প্রচণ্ড উল্লাস ও আনন্দে মেতে উঠলেন শ্রীভূমি বিজেপির নেতা কর্মীরা। এদিকে দীর্ঘ বছর পর দেশের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যাওয়ার পর জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে শ্রীভূমি রাজপথে আতশবাজি ফুটিয়ে আনন্দে মেতে উঠেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ইত্যাদি স্লোগান তুলে শ্রীভূমির আকাশ বাতাস মুখরিত করেন বিজেপির নেতা সমর্থকরা। এরপর একে অন্যকে মিষ্টিমুখ করাতেও দেখা গেছে। বিজয় উল্লাসের পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত, পৌরপতি রবীন্দ্র দেব। সব দিক মিলিয়ে দিল্লি বিজেপির দখলে যাওয়ার পর শ্রীভূমিতেও উল্লাসে মেতে উঠেছে বিজেপি। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 बीजेपी जनता जिंदाबाद जिंदाबाद दिलीप सैयद जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 हिमंत बिस्वा शर्मा जिंदाबाद আপোনাৰ মনৰ ফিলিংছটো হৈছে এনেকুৱা বিশেষকৈ এটা বস্তু আমি দেখা পাইছোঁ যে এণ্টি ইনকামবেঞ্চি বাঢ়ি থাকে কিন্তু বিজেপিৰ ক্ষেত্ৰত এণ্টি ইনকামবেঞ্চি কমিলে আৰু থাৰ্ড টাইম হোৱাৰ পিছতে মানুহ এণ্টি ইনকাম মই বিধায়ক তিনিবাৰ বিধায়ক হোৱাৰ পিছত 4 নম্বৰ হয়তো আমাৰ এণ্টি ইনকামবেঞ্চি বাঢ়ি থাকিব কিন্তু আজিৰ দিনত বিজেপিৰ ক্ষেত্ৰত মানুহে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে বিশ্বৰ বুকত আমি এটা লিডাৰশ্বিপ এটা পাইছোঁ আমাৰ অস্তিত্ব এটা খুঁজি পাইছোঁ আৰু বিশেষকৈ দেখা পায় যদি তেনেহ'লে আজিৰ দিনত বিশেষকৈ কৰ্মকৰ্তা যিবিলাক আছে কাৰ্যকৰ্তাবিলাক যিবিলাক আছে সেইটো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সেইটো শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ যে আজিৰ দিনত নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা ভাৰতবৰ্ষত এটা জেগা আমি কেইদিনমান আগতে সুধিছিলোঁ এটা ল'ৰাক সুধিছিলোঁ মোৰ লগত ইছলাম ধৰ্মাৱলম্বী এটা ল'ৰা আছে তাক সুধিছিলোঁ কিয় বেয়া পায় ৰজনীকান্ত ইমান কিয় বেয়া পায় সি ক'লে দাদা আজিৰ দিনত বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে সনাতনীবিলাকক যেনেকৈ এক কৰাৰ এটা যেতিয়া প্ৰচেষ্টা তাক এক কৰি লৈছে আৰু আজিৰ দিনত সনাতনীবিলাক কোনো হেৰি আনে ভাৰতবৰ্ষত আমি এটা নেতৃত্ব পাইছোঁ আমি ইভেন ভাৰতবৰ্ষত আমি ফাৰ্ষ্ট লাইন ছেকেণ্ড লাইন থাৰ্ড লাইন লিডাৰশ্বিপ হৈ গৈছে বিশ্বৰ বুকত আমাৰ এটা আজি প্ৰতিষ্ঠিত এটা ইকনমি ৰূপান্তৰিত হৈছে সেইটো কাৰণে যিটো পৰিৱেশ হৈছে সেইটো কাৰণে আজিৰ যি ভোট যেতিয়া জাষ্টিক 1 মাহত এনেকুৱা পৰিৱৰ্তন নহয় এইটো কিন্তু কণ্টিনিউৱাছ প্ৰচেছ এই প্ৰচেছটো দিল্লীত হৈছে আৰু মই ভাবোঁ আগন্তুক দিনত মানুহে এইটো বুজি লৈছে যে বিজেপিৰ নেতৃত্বত
নরেন্দ্র মোদীজির নেতৃত্বত আজি ভারতবর্ষত এটা অস্তিত্ব পাইছে, ভারতবর্ষ ইকোনমিক স্টেবল হয়েছে, আমি আমার ডেভেলপমেন্ট হয়েছে এইটো কাৰণে পৃথিৱীৰ প্ৰতি আস্থা যিটো হৈছে ডে বাই ডে ইনক্ৰিজ হৈ আছে, এনেকুৱা পৰিৱেশ অক্ষুণ্ণ থাকিব এইটো আমি আশা ব্যক্ত কৰিছোঁ। কংগ্ৰেছ দেখা গৈছে যে কংগ্ৰেছ নাইকিয়া প্ৰাণ প্ৰতিষ্ঠা হয়, এতিয়া ৰাম মন্দিৰ নোহোৱাৰ কাৰণে যিটো দলে 24জন উকিল কোৰ্টত লগাই দিয়ে, তাৰপিছতে যেতিয়া কুম্ভ মেলাত গ'লে সনাতনীবিলাকক গালি গালাজ কৰে, যেতিয়া সনাতন ধৰ্মলৈ কটুক্তি কৰে, এইবোৰ কোৱাৰ পিছতে আৰু কংগ্ৰেছ ক'ত কওকচোন। আৰু আজি মানুহৰ চেণ্টিমেণ্ট লৈ যদি কিবা এইবিলাক কৈ থাকে যদি তেনেহ'লে কংগ্ৰেছ থাকিব নেকি? আম আদমি পাৰ্টি এক হৈ গ'ল, কংগ্ৰেছৰ লগত এক হৈ গ'ল। আৰু এতিয়া আপুনি যাব কাশ্মীৰ পাকিস্তান চাব, আপুনি আটাৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে, আৰু ৰাহুল গান্ধী আৰু কেজৰিৱাল ভোটৰ কাৰণে হাহাকাৰ কৰি আছে। এইটোৱে পৰিৱেশ দেখা গৈছে যে আপুনি এতিয়াও কংগ্ৰেছত আছে, কিন্তু আজি বিজেপিৰ যি জয় জয়কাৰ আপুনি বস্তু ক'ব লগা হৈছে যে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী আজি দিল্লী নিৰ্বাচন হয় যেতিয়া ষ্টাৰ কেম্পেইনাৰ, যেতিয়া পাঞ্জাৱত হয় তেতিয়া তেওঁ কেম্পেইনাৰ, যেতিয়া উত্তৰ প্ৰদেশত হয় তেতিয়া তেওঁ যায়, হৰিয়ানাত তেতিয়া যায়। উই ফিল প্ৰাউড আমি এনেকুৱা এজন মুখ্যমন্ত্ৰী পাইছোঁ, যিজন মুখ্যমন্ত্ৰীয়ে যে ভাৰতবৰ্ষত য'তেই ইলেকশ্যন হয় তাতে ষ্টাৰ কেম্পেইনাৰ হয়। এইজন মানুহৰ লগত যদি আপুনি নাথাকে কাৰ লগত থাকিব? আৰু আমি মুখ্যমন্ত্ৰীৰ লগত আছোঁ, ডেভেলপমেণ্টৰ লগত আছোঁ, আৰু ডেভেলপমেণ্টটো ত্বৰান্বিত কৰিব লাগে। এনেকুৱা ভাৰতবৰ্ষত ত্বৰান্বিত কৰি আছে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীয়ে। সময়াৰে আমাৰ অসমত আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত যেনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে, এই ডেভেলপমেণ্টটো আমাৰ ত্বৰান্বিত কৰিব লাগিব। আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী যিটো প্ৰচেষ্টা চিন্তাধাৰা দিল্লী নিৰ্বাচনত যদি কেম্পেইনিং কৰি দিয়ে, তাৰ কাৰণে তেওঁ যেতিয়া এটা ফুলফুল আমি ৰিজাল্ট পাওঁ, তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীলৈ আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ভারতবর্ষের প্রত্যেক নাগরিক প্রচন্ড খুশির দিন। আজকে আমাদের ঐতিহাসিক দিন। 27 বছর পর আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে আমাদের সরকার গঠনতে চলছে। এই আজকে দিনে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের দিল্লির জনসাধারণ আবার আস্থা ব্যক্ত করেছে। আজকে দিনে আমরা প্রচন্ড আসামের আমরা জনগণ এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকের দিনে দিল্লির যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হবেন উনার নেতৃত্বে রাজ্যে এবং কেন্দ্রে আসামে যেভাবে অগ্রগতি হচ্ছে, এই দিল্লিতেও যে বিগত দিনে আমরা ডেভেলপমেন্ট দেখিনি, আজকের দিনে দিল্লির জনগণ ডেভেলপমেন্টের পক্ষে ভোট দিয়েছে। পাথারকান্দি পয়লামুলি এলাকার নয়াবাজার লঙ্গাই নদী থেকে একটি অবৈধ বালু তোলার মেশিন জব্দ করল বন বিভাগ। গত দীর্ঘদিন ধরে পাতারকান্দি সমষ্টি দুহালিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার বৈঠখাল ফরেস্ট বিট অফিসের অধীন পয়লামুলির নয়াবাজার স্থিত লঙ্গাই নদী 1 নম্বর মহাল থেকে একটি দুষ্টচক্র অবৈধ উপায়ে পাম্প মেশিন লাগিয়ে বালু তুলে অন্যত্র পাচার করছিল। এতে সরকারি মোটা অঙ্কের রাজস্ব মার খাওয়ার পাশাপাশি নদী বাঁধের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছিল। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে টনক নড়ে বন বিভাগের। পৌর কর্মচারীদের চাকরি নিয়মিত করতে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। রাজ্যের ৭১টি পৌরসভা ১,০২৪ জন কর্মচারীর চাকরি নিয়মিত হবে। যাদের চাকরি ২০১৩ সালের আগে হয়েছিল তারাই উপকৃত হবেন। সরকারের এই সিদ্ধান্তে খুশি শ্রীভূমি পৌরসভার কর্মীরা। তারা এজন্য মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সারা আসাম পৌর জনসংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা আসাম পৌর জনসংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রী জয়ন্ত মল্ল শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী জয়ন্ত মল্ল শাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আসাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়াশালী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়াশালী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথমে সারা আসাম পৌর কর্মচারী সংস্থার শ্রীভূমি শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই মহতী সাংবাদিক সম্মেলন মুখ্য বিষয় আপনাদের নিশ্চয়ই অবগত আছেন যে পৌর কর্মচারী দীর্ঘদিন যাবৎ অনিয়মিত বেতন সহ অন্যান্য সমস্যার একটি স্থায়ী সমাধান সরকারের সাথে আলোচনা ও সময়ের
আন্দোলন চালিয়ে আসছিল। যাই হোক, অবশেষে আপনাদেরকে জানাতে পেরে অত্যন্ত খুশি অনুভব করতেছি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রী মহোদয় অশেষ প্রচেষ্টায় অনুষ্ঠিত বিগত কাল ক্যাবিনেট বৈঠকের প্রথম পর্যায়ে 2013 সনের 4 সেপ্টেম্বরের পূর্বে অনুমোদিত মোট 1044 জন কর্মচারী ক্যাবিনেট সিদ্ধান্তে গৃহীত হয়। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা আমাদের শ্রীভূমি পৌর কর্মচারীর পক্ষ থেকে আসামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অশেষ ধন্যবাদ এবং আমাদের বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোর সঙ্গে আমরা বলতেছি যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের বিভাগীয় মন্ত্রী আমাদের যে নেক্সট পেজ যে কাজটা রয়েছে সেই কাজটা অতি সত্বর তিনি করবেন, আমরা আশাবাদী। উনাকে আমরা ধন্যবাদ জানাই, আমরা পৌর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের পৌর বোর্ড বর্তমান শ্রীভূমি যে পৌরপতি এবং সহপৌরপতি ওনাদেরকে এবং বড় সদস্য এবং সদস্যকে ধন্যবাদ জানাই। ওনারা সময়ে সময়ে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং এখনো করে যাচ্ছেন। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।